আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা জানি গত ৫ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে গেছে এবং সেই সংসদও বিলুপ্ত করা হয়েছে এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা সবাই জানি। এবং দেশের এই পরিস্থিতিতে তিনি হাল ধরেছেন, এতে আমরা সবাই খুশি। এবং আজকে উপদেষ্টাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখে নিব যে শিক্ষা মন্ত্রণালয়ে কে দায়িত্ব পেয়েছেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের শিক্ষামন্ত্রী কে হবেন সেটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন যেই সরকার গঠন হয়েছে সেই সরকারে কে কোন দপ্তর পেলেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে ২৭টি মন্ত্রণালয় তার অধীনে রয়েছে এবং সেই ২৭টি মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং চতুর্থ নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়। অতএব শিক্ষা মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে থাকতেছে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং আমরা ২৭ নম্বরে দেখতে পাচ্ছি যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেই মন্ত্রণালয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানেই থাকবে এবং তিনি দায়িত্ব পালন করবেন। আমরা সবাই জানি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা একদম প্রচুর খারাপ অবস্থা। শেখ হাসিনার যেই সরকার ছিল এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থার প্রচুর খারাপ করে ফেলছে এবং এটাকে ঢেলে সাজানোর এখনই সময়। দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন। এবং আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তিতে নোবেল বিজয়ী এবং এছাড়াও তিনি আমেরিকান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত। তার যেই বর্তমান স্ট্যাটাস, তিনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। আশা করি তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন করে নতুন আঙ্গিকায় সাজানোর চেষ্টা করবেন। দেশের যেই যুবকরা রয়েছে, যুবকরাই হচ্ছে এখন দেশের জনশক্তি এবং তারা যেন সুন্দরভাবে তাদের স্কিলগুলো ডেভেলপ করতে পারে সেদিকে তিনি ফোকাস করবেন। আশা করি তিনি একটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে যাবেন।